হ্যালো গাইস, আমরা জানি সৌদি আরবের রোদের তাপমাত্রা অনেকটা বেশি। যাই হোক, আমাদের বাংলাদেশেও এখন দেখতে পাচ্ছি রোদের তাপমাত্রা অনেকটা বেশি সৌদি আরবের থেকে। এখন আপনাদের মাঝে এই হাতের ডিমটা আর হাতে দেখতেছেন প্লেট, এই প্লেটের মধ্যে আমরা ডিম ভাজবো। দেখবো বাংলাদেশের রোদের তাপমাত্রা কতটুকু বেশি সেটা প্রমাণ করার জন্য সর্বপ্রথম আমার হাতে যে প্লেটটা দেখতেছেন এটা এই জায়গায় রাখলাম। 10 মিনিট রোদ হবে, 10 মিনিট রোদ, 10 মিনিট পরে রোদের তাপমাত্রাটা অনেক বেশি হবে। তারপর এই ডিমটা আস্তে আস্তে ভাজবো। আপনারা সবাই ভিডিওটি টেনে না দেখে পুরো দেখবেন অবশ্যই। গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে পলির মধ্যে সয়াবিন তেল। যাই হোক, সর্বপ্রথম আমাদের এই প্লেটের মধ্যে তেলটা রাখতে হবে। তেলটা সর্বপ্রথম এই যে ছিঁড়ে ছিঁড়ে নেই। 10 মিনিট হয়ে গেছে। যাই হোক, এখন দেখছেন রোদের তাপমাত্রাটা অনেকই বেশি। তেলটা গরম হয়ে গেছে আর 10 মিনিট রাখা হয়ে গেছে আমাদের। ডিম ডিমটা ভেঙে আস্তে করে দিয়ে দিব। দেখেন ডিমটা দিয়ে দিচ্ছি। যাই হোক, ডিমটা মোটামুটি হয়ে গেছে। এই এখন দেখছেন ডিমটা খানিক রেখে দিলাম। যাই হোক, এখন ডিমটা মোটামুটি হয়ে গেছে। আসলে আমরা বুঝতে পারলাম বাংলাদেশের মধ্যে তাপমাত্রা অনেকটাই বেশি। তাই নামাজ কালাম পরে সবাই দোয়া করবেন যেন আমাদের বাংলাদেশে রোদের তাপমাত্রাটা একটু কমে যায়। কমে গেলে আমরা অনেকটা শান্তি হবে। তার জন্য যা আছেন খুন্তিটা দিয়েছেন, খুন্তি এটা দিয়ে নাড়তেছি। ডিমটা মোটামুটি হয়ে গেছে। এই যে দেখছেন মোটামুটি হয়ে গেছে, কিন্তু এখানে যে পরিমাণ রোদের তাপমাত্রা তার জন্য বয়ে থাকা যাচ্ছে না। তার জন্যই আমরা অল্পের মধ্যে ভিডিও শেষ করে দিচ্ছি। এই দেখেন ডিমটা হয়ে গেছে। যাই হোক, এখন ডিমটা খাওয়া যাবে। এই যে আসলেই অনেক স্বাদ হয়েছে। ডিমটা আসলেই হাফ সেদ্ধ হয়েছে, তার জন্যই আমরা অনেকটাই দেখতে পারলাম। আর যদি এনে আধা ঘন্টা রাখতে হয় তাহলে ডিমটা পুরোপুরি হয়ে যাবে। আসলে আমরা মূলত আমাদের বাংলাদেশে কত বিপদ তা দেখার জন্যই ভিডিওটা করছি। আসলে ভিডিওটা যাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকেই, ধন্যবাদ।